গুড মর্নিং বন্ধুরা। তো এখন বাজে ঘড়িতে 7টা। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর আমি উঠেছি 6:30টার সময়। আর এদিকে দেখো সব কিছু উঠে ধোয়াধুয়ি করে পরিষ্কার করে রেখেছি, কারণ আজকে হচ্ছে মকর সংক্রান্তি। আমার তরফ থেকে সবাইকে শুভেচ্ছা রইল। তো কে কতটা পিঠে খাচ্ছ, কে কী ধরনের পিঠা বানাচ্ছ অবশ্যই জানাবে। তো আজকে তো সকালে উঠে সূর্যকে পিঠা দিতে হয়। আমাদের মধ্যে আছে সূর্য ওঠানোর আগে সূর্যকে ভোরবেলা স্নান করে পিঠে দিতে হয়। তো আমাদের বাড়িতে দেওয়া হয়ে গেছে। তো এখন আমি স্নান করব, কারণ এত সকালে উঠে তো আমি স্নান করতে পারবো না, কারণ তাড়াতাড়ি ঠান্ডায় লেগে যাবে। আমি যদি স্নান করি তারপরে উঠেছি এখন স্নানটা সেরে একটু গরম জল করেই করবো। তো এদিকে থেকে আমি জলটা গরম করে নিচ্ছি সকালে। এমনিতে গরম জলে স্নান করতে ভালো লাগে না, আর দিকে তাড়াতাড়ি থেকে ঘুমাচ্ছে। তো এই ফাঁকে আমি স্নানটা সেরে নিবো আর কি। 6:30টার সময় উঠেছি। তো 7টা থেকে ব্লগটা স্টার্ট করলাম আর কি। তো উঠে আগে টরটি মুছে নিয়েছি। তো আগের দিন তো আমি সব কিছু রেডি করে রেখেছিলাম। তো আজকে অনেকদিন পর আমি ভিডিওটা ভয়েস ওভার দিচ্ছি আর কি। তো জলটা গরম হয়ে গেছে। তো দেখছো এখন আমি সব কিছু কমপ্লিট। এখন জল বসিয়েছি, স্নান করতে যাবো। এদিকে তাতে ঘুমাচ্ছে, ঠান্ডাও লাগছে প্রচুর। কীভাবে স্নান করে তারপরে তো করতে লাগবে। ব্লগটা দেখতে থাকো। তো যে ঠান্ডা কি বলবো, তবে স্নান করতে লাগছে। এদিকে দেখো এখন পূজা দেবো আর কি সকালে। তো সব কিছু ধুয়ে টুয়ে মুছে তার ঠাকুরকে নতুন ড্রেস পরাবো আর কি। আর এদিকে দেখো লক্ষ্মী নারায়ণের ছবিটা, সেটা আজকে আমরা নতুন সিংহাসনে রাখবো আর কি। আমাদের আগে লক্ষ্মী ছিল, তো এই লক্ষ্মীটাকে উঠিয়ে লক্ষ্মী নারায়ণ যুগলবন্দি ছবিটা আজকে নতুন লাগাবো আর কি আসনে। তো গুরুদেবের সাথে লক্ষ্মী তো থাকে, তো আজকে আমরা নতুন লক্ষ্মীকে বসাবো আর কি ভালো দিনে। তো পূজা দিচ্ছি। আর এদিকে দেখো আমাদের দুয়ারের সামনে তুলসী মানে এখন কি বলবো, এখন তুলসীর একদম বৃন্দাবন হয়ে গেছে এরকম আর কি। আগে তুলসীর যে কষ্ট হতো, মানে একটা গাছ ছিল, অনেক কষ্টে পূজা দিতাম, মানে অনেক দিন তুলসী দিতেও পারতাম না, এতটা এটা ছিল। তারপর দুয়ারের সামনে আমাদের যে ফুল গাছটি দেখতে পাচ্ছ, ওইগুলির সামনে আমি একটা লাগিয়েছি। তারপর তোমরা বিশ্বাস করবে, আমাদের রাস্তার পাশে আর কি একটা তুলসী গাছ পেয়েছি, এইটা এনে বাড়িতে লাগিয়েছি। এতটা তুলসী পাওয়া হয়ে যায় না যারা, তো লাগিয়েছি। এইটার থেকে আস্তে আস্তে বড় হতে হতে তুলসী যে মঞ্জুরি থাকে ওগুলি একটা টবের মধ্যে মানে পড়তো, ওইগুলি পরে এখন এত তুলসী গাছ হয়েছে, মানে এত ভালো লাগে পূজা দিতে। আর তুলসী মানে একদম বৃন্দাবন হয়ে গেছে আমাদের বারিন্দা, দেখতে ভালো লাগে। তারপর আজকে তোমার ফুলও কম ফুটেছে। বাবু বাজারে যেতে পারেনি, কারণ এত ঠান্ডা, সকালবেলা কিভাবে যাবে, সর্দি কাশি হয়ে যাবে, তার জন্য বাজারে আর যায়নি আর কি ফুল টুল আনতে। আমাদের তো আমরা প্রত্যেক বৃহস্পতিবার বাজার থেকে নিয়ে আসি আর কি, আম পাতা যা যা থাকে আর কি। তো আজকে যাইনি। আজকে আমাদের বাড়িতে যা ফুল ছিল সেই ফুল দিয়ে পূজা দেবো আর কি। শীতের বেলায় ফুলও কম ফুটে। এই যে নয়নতারা ফুল তো আগে প্রচুর ফুল ফুটতো, এখন একদম কম ফুটে। তো এরকম সামনে ঠাকুরঘরের সামনে ফুল গাছ, তুলসী গাছ থাকলে ভালো লাগে পূজা দিতে। গাছ থেকে ফুল পাড়ো, তারপরে পূজা তো ভীষণ ভালো লাগে। আগে তো মানে ফুলের অনেকটা সমস্যা হতো। তারপর এই ফুল গাছগুলি লাগিয়েছি, ভাবছি আবার আরও কয়েকটা চারা আনবো। নয়নতারা ফুলগুলি বেশ ভালো হয়, অনেকগুলি ফুল ফোটে। গরমকালে অনেক ফুল ফুটতো, এখন অনেকটা ফুল কমে গেছে। তো এই তুলসী চারা অনেক কষ্ট করেছি, মা যে কষ্ট করেছি, তুলসী পাইনি, পূজা দিতে পারতাম না। ওখানে একটা থেকে অনেকটাই হয়েছে, অনেকটা তুলসী। তো যাই হোক, এখন পূজাটা সেরে ফেলবো। তোমরা আমার পাশে থাকুন, ভিডিওটা দেখতে থাকো।
তো আজকে তো হচ্ছে আমাদের বাড়িতে নিরামিষ করা হবে। তো পূজা টুজা দিয়ে রান্না করব, তারপরে যাব হচ্ছে একটা জায়গায় যাইব, মেলাতে যাব আর কি। তো তোমরা দেখতে থাকো ব্লগটা, আমরা কোথায় যাব দেখতে পাবে। তো এখন দেখো এদিকে দেখো তাতাই নিয়ে ঠাম্মি বসে আছে। তো এদিকে পূজাটা শুরু করে দিচ্ছি, তোমরা আমার পাশে দেখো, দেখতে থাকো। তো পূজা দেওয়া কমপ্লিট, আর পূজা দিতে এতটা লেট হয়ে যায়, মানে এখন পূজা দিতে গেলে তোমার তাদের অসুবিধা হয়ে যায়, খাওয়ার সময় চলে যায়। আমি পূজাতে বসেছি তোমার 7টার সময় চান করেছি, 7:30 এরকম টাইমে পূজা সব কিছু, পূজা দিতে সব কিছু মানে মুছে টুছে কাপড় চেঞ্জ করতে অনেকটা কিন্তু সময় লেগে যায়। তারপর আজকে নতুন লক্ষ্মীকে বসালাম, তোমরা দেখতে পেলে লক্ষ্মীনারায়ণ। তো এদিকে পূজাও লেট হয়ে গেছে, তো এখন বাজে প্রায় তোমার 11:30-12টার মতন বেজে গেছে। তো এখন তাদেরকে আগে খাওয়াবো, আর এদিকে এখন পিঠে আঁকছি ঠাকুরঘরের দুয়ারের সামনে। আমি এত বেশি পারি না, তো যতটুকু পারছি আঁকছি। তো এখন গিয়ে রান্নাটা করবো, তাদেরকে খাওয়ার টাইম হয়ে গেছে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আমার পাশে থাকো। তো দেখো এদিকে আমি খিচুড়ি আর তোমার ফুলকপি পকোড়া করেছি, কারণ শর্ট টাইম তাড়াতাড়ি খাওয়ার টাইম হয়ে গেছে। আর আজকে কী হয়েছে, তাতাই আর আমাদের খিচুড়ি এক লোকে ছিটিয়ে দিয়ে দিয়েছি, ওটা মানে তাদেরটা রেখে আমাদেরটাকে ফোড়ন দিয়ে দিয়েছি আর কি। কারণ এখনই খাবো, তারপরে বেরিয়ে পড়বো, একটা জায়গায় যাইব। তো রাত্রে এসে আবার কিছু করব। এদিকে দেখো রেডি হয়ে গেছি। তো কোথায় যাচ্ছি তোমরা অবশ্যই জানতে পারবে, ভিডিওটার পাশে থাকো, দেখতে থাকো। আর এদিকে দেখো আমরা 3জন একদম ফ্যামিলি বের হয়ে গেছি, এখন একদম কমপ্লিট ফ্যামিলি। আগে তো আমরা 2জন বেরোতাম, আনকমপ্লিট ছিল। আর এখনও কী হয় জানো, আমাদের জন্য টাউনে যাই তাদেরকে রেখে, মানে কীরকম একটা লাগে, মানে ওকে নিয়ে বেরোলে একদম কমপ্লিট লাগে। আর ও তো এখন ছোটো না, সব জায়গায় ওকে নিয়ে যাওয়াও যায় না। একটু বড় হলে আছে, ওকে নিয়ে একটু ঘোরাঘুরি করতাম, কবে যে বড় হবে হাঁটতে পারবে। তো আর আজকে তো নিয়ে যাচ্ছি ওকে, মানে আজকে একটা বিশেষ দিন, আর এমন একটা জায়গায় যাচ্ছি যেটা কিনা ওকে নিয়ে আসতেই হবে। তো দেখো তোমরা দেখতে বুঝতে পারছো, আমরা এসে গেছি তোমার রাম ঠাকুর আশ্রমে, বনমালীপুর। তো আজকে হচ্ছে গুরুদেবের কত বড় উৎসব রাম ঠাকুরের। আজকে